রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে জাতীয় সড়কের উপর টোটো ও তিন চাকা ভ্যান চলাচল বন্ধ করতে ট্রাফিক বিভাগে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশেরই পর বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের টোটো চলাচল বন্ধ করতে পুলিশের তৎপরতা চোখে পড়ছে। জাতীয় সড়কের উপর টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আগে থেকেই থাকলেও বাস্তবে একাধিক জায়গায় টোটো ও তিন চাকা ভ্যান চলাচল করতে দেখা যায়। কোথাও পুলিশের নজরদারিতে ধরপাকড় চলছে, আবার কোথাও এখনও কার্যত বাধাহীনভাবেই টোটো ও ভ্যান চলাচলের ছবি সামনে এসেছে। হাওড়ার ডোমজুড়ের সলপ এলাকায় জাতীয় সড়কের উপর টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে আরও কড়া ভূমিকা নিতে দেখা যায়। অভিযোগ, টোটো চালকদের আটকানোর পাশাপাশি কয়েকটি টোটোর চাকার হাওয়া ফেলে দেওয়া হয়েছে, যাতে সেগুলি জাতীয় সড়কে চলাচল করতে না পারে। প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপের মূল লক্ষ্য জাতীয় সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো। তবে এই সিদ্ধান্তে সমস্যায় পড়ার আশঙ্কা করছেন টোটো চালকরা। জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন এলাকার মধ্যে যাতায়াত এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে টোটো চালকদের অনেক সময় জাতীয় সড়কের অংশ ব্যবহার করতে হয়। ফলে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে টোটো চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রী পরিবহন যেমন ব্যাহত হতে পারে, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন টোটো চালকরা। প্রশাসনের নির্দেশ কার্যকর করার পাশাপাশি টোটো চালকদের বিকল্প রুট বা নির্দিষ্ট চলাচলের ব্যবস্থা করা হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে চালক ও সাধারণ যাত্রীরা। সাধারণ মানুষ করে খাবে কোথায়? আমরা তো বেকার ছিল, আমাদের তো চাকরি হয়নি, আমাদেরকে একটা তো জায়গা করে দিতে হবে যেখান থেকে আমরা করে খাবো। পাড়ার এখানে আছে কোথায়? এখানে পাড়া গলি মানে হচ্ছে আপনার একটা বাইক যাবার মতো। টোটো ঢোকাবো কোথায়? এখানে লোকে পায়ে হেঁটে রাস্তা চলে আসে, এখানে টোটোটা ঢোকাবো আমরা কোথায়? আমাদের একটা টোটো ঢোকাবার জায়গা করে দিতে হবে তো। যে আমরা জানতাম আমাদের একটা সিটি রয়েছে, সেখান থেকে লোক 3 কিলোমিটার হেঁটে আসছে, সেখানে আমরা টোটো চালালাম, ঠিক আছে। তো আমরা বললাম কি আগেই যে জমার টোটো বন্ধ করুক। এক একটা লোকের 6টা করে টোটো জমাই দিয়েছে, জমার টোটো বন্ধ করুক। যাদের নিজস্ব টোটো আছে তাদেরকে চালাতে দিক, তাহলেই তো টোটো পরিমাণটা কমে যায়, রাস্তায় জ্যামজুটটা কম হয়। আমরা দাঁড়াইনি, আমি জাস্ট আপনাকে দেখে দাঁড়ালাম বলবার জন্য। যেখানে লোক দুটো প্যাসেঞ্জার পাবে, লোক সেখানে একটু দাঁড়িয়ে প্যাসেঞ্জারই খাটবে। যে ওরা তো পার্মানেন্টলি ভাবে করতে দাঁড়াচ্ছে না, এখানে দুটো প্যাসেঞ্জার পায় তাই এরা দাঁড়ায়। ইউনিয়ন বলে দেখুন, এখানে ইউনিয়ন ব্যাপার হয়ে গেছে। এখানেতে যেখানটাতে ইউনিয়ন রয়েছে সেখানে বেকার ছেলেরা ঢুকতে দেয় না। কারণ বেকার ছেলেরা ঢুকতে একটাই কারণ দেয় না, যে ঢুকলে তাদেরও তো অনেকগুলো টোটো, তাদের জায়গাটা খারাপ হয়ে যাবে, তারাও ভাড়া কম পাবে, সেই হিসাবে সেখানে ঢুকতে দেয় না। তো তাহলে ইউনিয়নকে বলুন, পুলিশ প্রশাসনকে বলতে বলুন সেখানে ইউনিয়নকে, যে আমাদের যেন ঢুকতে দেয়, সেখানে তো দাঁড়াতে দেয়। আমরা চাইছি জাতীয় সড়কে উঠতে বারণ করে, ঠিক আছে, কিন্তু এতে উঠতে বারণ করলে আমরা তাহলে করে খাবো কোথায়? আমাদেরকে এখানটা না চালাতে দেয়, আমরা খাবো কোথায়? আমাদের এখানে স্টেশন আছে কোথায়?